মাটি খুললেই বেরিয়ে আসছে কোটি টাকার হীরা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও গ্রীষ্মে রুক্ষ জমিতে বৃষ্টি নামতেই মাটি সরিয়ে বেরিয়ে আসছে হীরাসহ মূল্যবান রত্ন। যে রত্ন বিক্রি করে সাধারণ দিনমজুর মুহূর্তের মাঝেই হয়ে উঠেছেন কোটিপতি। ইতিমধ্যেই বহু মানুষের ভাগ্য বদলে গেছে। হীরা খোঁজার মরশুম শুরু হলেই গ্রামটিতে গড়ে ওঠে ভ্রাম্যমাণ হোটেল। এমনকি হীরা কিনতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ব্যবসায়ীরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন গ্রামে মাটি খুললেই বেরিয়ে আসছে এই হীরা। সেই সাথে জানাবো কোন রহস্য লুকিয়ে আছে নিচে চাপা পড়া এই হীরার পেছনে। হীরা যেমন দুষ্প্রাপ্য, তেমনি তার চাহিদাও বেশি। বর্তমানে বিয়ে ও বাগদানের সময় সোনার গয়নার তুলনায় মানুষের কাছে হীরার গয়নার চাহিদা সবচেয়ে বেশি। সম্প্রতি মূল্যবান ধাতুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য এমন এক অঞ্চল যেখানে প্রায়ই মাটি খুললে পাওয়া যায় কোটি টাকার হীরা। সেখানে চাষের জমিতে কাজ করতে গিয়ে ভাগ্য বদলে গিয়েছিল এক দিন মজুরের। জমিতে কোদাল চালাতেই উঠে এসেছিল একটা হীরা। সেটা 2 কোটি রুপিতে বিক্রি করেছিলেন তিনি। মূলত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও কুরমুল জেলার মধ্যকার এলাকায় হীরার খোঁজ মেলে। বর্ষা এলেই রায়ালসীমা শহরের নানা এলাকায় হীরা খোঁজার মরশুম শুরু হয়ে যায়। 2021 সালে জার্নাগিরি নামের 2 কোটি 4 লাখ টাকার হীরা খুঁজে পেয়েছিলেন 3 জন। এর আগে একটা হীরা খুঁজে পাওয়ায় আন্ধারের এক কৃষিজীবী পেয়েছিলেন 40 লাখ টাকা। আবার 30 ক্যারেটের হীরা মেলার জন্য অন্য এক কৃষক 1 কোটি 4 লাখ টাকা পেয়েছিলেন। 2019 সালে একটি হীরার জন্য 60 লাখ টাকা পান এক কৃষক। পরের বছর অন্ধ্রপ্রদেশের 2 বাসিন্দার ভাগ্য বদল হয়ে গিয়েছিল। 2টি দামি রত্ন খুঁজে পেয়েছিলেন তারা। তবে সে দুটি যথাক্রমে 5 এবং 6 লাখ অর্থমূল্যের হলেও মোটেও নাকি 1.5 লাখ এবং 50,000 টাকায় বিক্রি করেছিলেন তারা। রায়লসীমা এলাকায় দামি রত্নের খোঁজ পাওয়া স্বাভাবিক বলেই মনে করেন অনেকেই। মধ্যযুগের বিজয়নগর সাম্রাজ্যের রমরমার সময় হীরা জহরতের জন্য খ্যাতি ছিল রায়লসীমা অঞ্চলের। শ্যামলের শাকসবজি বিক্রির মতো হীরাসহ নানা দামে রত্ন বিক্রি হতো। কালের নিয়মে দামি রত্নের কেনা বেচার ধরনে বদল এসেছে। তবে দশকের পর দশক ধরে কুরমুল জেলার ধূপগুড়ি জালনা গেলে মদিকরা এবং অনন্তপুর বজ্রপুর বর্ষাকালে হীরার ফসল তোলেন। বহুজন অন্ধ্রের নানা প্রান্ত থেকে বর্ষায় এই এলাকাগুলোতে জড়ো হন হীরা শিকারীরা। স্থানীয়রা ছাড়াও পড়শি রাজ্য কর্ণাটক, তেলেঙ্গানা থেকেও রায়লসীমায় ভিড় করেন অনেকেই। এর মধ্যে হীরা ব্যবসায়ীরাও রয়েছে। হীরা অনুসন্ধানের সাথে ব্যবসায়ীদের চুক্তি করানোর জন্য হাজির হয়ে যান মধ্যস্থকারীরাও। হীরা খোঁজার মরশুমে ফায়দা তোলেন আন্ধ্রার পর্যটন ব্যবসায়ীরাও। কারণ হীরার টানে বর্ষায় রায়লসীমার ঘাঁটি গড়েন অনেকেই। তাদের কেউ কেউ এলাকায় তাঁবু খাটিয়ে রাত কাটান, আবার অনেকেই আশেপাশের হোটেলে, লজ, অতিথিশালায় গিয়ে ওঠেন। ফলে হোটেলের লজ মালিকদের এই মরশুমে রমরমা ব্যবসা হয়। মূলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হীরার খোঁজে ভিড় করেন হাজার হাজার স্থানীয় এবং ভিন রাজ্যের বাসিন্দারা। হীরা খোঁজার মরশুমে প্রশাসনের কড়াকড়ি বিশেষ একটা দেখা যায় না। দামি রত্ন হাতে এলে ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করানোর চেষ্টা শুরু করেন মধ্যস্থকারীরা। ফলে তাদের পাল্লায় পড়ে অনেক সময়ই বহুমূল্য রত্ন বেশ কম দামে বিক্রি করতে বাধ্য হন হীরার খোঁজে আসা মানুষজন। তবে শুধু কুরমুল জেলা নয়, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় খনিজ পদার্থ পাওয়ার নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছর জুন থেকে নভেম্বরে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরপরই বহু মানুষ খনিজের খোঁজে নামেন। হীরা খোঁজার মরশুমে প্রশাসনের কড়াকড়িতে দেখা যায় না। দামি রত্ন হাতে এলেই ব্যবসায়ীদের কাছে সেটা বিক্রি করানোর চেষ্টাও করতে থাকেন মধ্যস্থকারীরা। বহুমূল্য রত্ন বেশ কম দামে এভাবেই বিক্রি করতে শেষমেশ বাধ্য হন তারা।